কতটা উগ্রবাদী জঙ্গি হলে এমন কথা বলতে পারে? ভারতের বিজেপি সরকার তিনি বলেছেন মুসলমানদেরকে কচুকাটা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এবং কি পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে নির্যাতন আর জুলুম করা হচ্ছে, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। তাই আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ও গোটা মুসলিম উম্মত শুনে রাখেন, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি আমাদেরকে ডাক দেওয়া হয় হিন্দুত্ববাদীদের সাথে আমাদের যুদ্ধ আর লড়াই হবে, ওই যুদ্ধ আর লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করব। মুসলিম উম্মাহ শুনে রাখেন, প্রয়োজন পড়লে মায়ের কাছে বিদায় নিয়ে নেন, স্ত্রীর কাছে বিদায় নিয়ে নেন, সন্তানদেরকে বলে দিয়ে দেন, ও বাবা একদিন না একদিন ডাক আসতে পারে, আমাদের যুদ্ধের ডাক, গজওয়াতুল হিন্দ, মুসলমানদের এবং হিন্দুস্তানদের সাথে যুদ্ধ আর জিহাদ হবে। তাই তোমরা সজাগ দৃষ্টি রাখো। যদি ফিরে আসি গাজী হয়ে ফিরে আসবো, আর যদি ফিরে না আসি শহীদ হয়ে যাব। তবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদীদের সাথে যদি যুদ্ধ আর জিহাদ করতে হয়, যুদ্ধ আর জিহাদ করব, কিন্তু মুসলমানদের উপর আর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, গোটা মুসলিম উম্মাহ তৈরি হয়ে থাকেন, হাতের লাঠি আর তরবারি নিয়ে থাকেন। আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ মুসলমান হার মানতে পারে না। ওই উগ্রবাদীরা তোমরা শুনে রাখো, মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, কারণ মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানেরা জীবন দিতে জানে, মুসলমানেরা তারা রক্ত আর জীবন আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। শুনে রাখো, তোমরা যতই আমাদেরকে ভয় দেখাও, বাড়ি ঘরগুলো পুড়িয়ে সরকার করে দিয়ে দাও, আমাদেরকে তোমরা লাঞ্ছিত করো, আমাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন আর জুলুম করো, মুসলমান ভরসা রাখে আল্লাহর উপরে। মুসলমান তারা ভয় পায় না। তোমরা আমাদের উপরে হামলা দাও, মামলা দাও, বাড়ি ঘর দুয়ার ভেঙে তছনছ করো, ইসলামের বিজয়ের পতাকা উড়বে, 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 তোমরা ঠেকাতে পারবে না। তাই তোমরা কত আর নির্যাতন জুলুম করবা? ওই যে দেখো থালা, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এইদিকে কত সুন্দরভাবে তোমরা মনে করছো ভারতীয় মুসলমান নাই, তারা কি এমপি মন্ত্রী হয় নাই? তারাই পারে, ইসলামের বিজয়ের পতাকা তারাও উড়াই দিতে পারে। তবে পুরো গোটা মুসলিম উম্মাহদেরকে বলতে চাই, স্বয়ং রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দের সাথে তোমাদের যুদ্ধ আর জিহাদ হতে পারে। তাই আমরা রাসূলের কথা বিশ্বাস করি, রাসূলের কথা আমরা বিশ্বাস করি। এই জন্য গোটা মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, শপথ নিয়ে থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন। মা বোনদেরকেও বলি, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে বাধ্য। এই বাংলাদেশের মুসলিম উম্মাহ, পৃথিবীর গোটা মুসলিম উম্মাহ সজাগ দৃষ্টি রাখো। পুরো পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উড়বে, 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 কেউই ঠেকাতে পারবে না। তোমরা মনে করেছ আমাদেরকে ভয় দেখিয়ে তোমরা আমাদেরকে কেটে তোমরা নদীতে ভাসিয়ে দেবা, বাড়ি ঘরগুলো নদীতে ভাসিয়ে দেবা। তোমরা আমাদেরকে ভয় দেখাও যে বাংলাদেশের মানুষ 3 মিনিটও তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আরে সাহস আর যদি শক্তি থাকে, একবার লড়াই করে দেখো। ওই যে বিজয়ের পতাকা উড়েছে বদরের যুদ্ধে, মাত্র 313 জন সৈন্য সংখ্যা নিয়ে জয়লাভ করেছে। আবার এইদিকে ওদের যুদ্ধে 1000 সৈন্য সংখ্যা নিয়ে 3000 কাফেরদের সাথে লড়াই করে যুদ্ধ আর জিহাদ করে জয়লাভ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন, ওই মালিক সাহায্য করবে, তোমরা ঠেকাতে পারবে না। তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের শক্তি না থাকতে পারে, আমাদের এদিকে অস্ত্র থাকতে না পারে, আমাদের হাতে তরবারি থাকতে না পারে,
কিন্তু ইমানি জজবা, ইমানি শক্তিতে আমরা জয়লাভ করব। তোমরা কেহ আমাদের ঠেকাতে পারবে না। তোমরা আমাদের ভয় দেখাও, তোমরা আমাদের ভয় দেখাও। আমরা একমাত্র ভয় করি আল্লাহকে, একমাত্র ভয় করি আল্লাহকে। আল্লাহর ভয় আমাদের অন্তরে, আল্লাহর ভয় আমাদের অন্তরে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন উগ্রবাদী সন্ত্রাসীদেরকে মুসলমান ভয় পায় না। মুসলমান ভয় করে কাকে? মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে ছাড়া মুসলমান কারো সামনে মাথা উন্নত করতে পারে না। আল্লাহকে ছাড়া মুসলমান কারো সামনে মাথা উন্নত করতে পারে না। তোমরা যতই আমাদেরকে ভয় দেখাও, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইসলামের বিজয়ের পতাকা মুসলমানরাই উড়াবে, মুসলমানরাই উড়াবে, মুসলমানরাই উড়াবে।